হিরো আলম মানে হচ্ছে বিনোদন, আর এর ভিডিও দেখতে গেলে হাসি হাসি পেট একেবারে ব্যথা হয়ে যায়। এই জন্যে ভাবতেছি যে বিয়ে করলে চিকন মেকি করব, মোটা মেকি করব না। যখন তখন যেন তাকে কাঁধে তুলে আছাড় দিতে পারি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকেও আপনাদের নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম। নাম কি? মশিউর। আচ্ছা মশিউর ভাইয়া, ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, বাস্তবতা এবং বিভ্রমের মধ্যে পার্থক্য কি? আপনি অনেক সুন্দর। থ্যাংক ইউ। এটাই বাস্তবতা। আমি জানি আমি অনেক সুন্দর, আপনি পার্থক্যটা বলেন। এই যে আমার মিথ্যে কথাটা আপনি বিশ্বাস করছেন, বিশ্বাস করে যে একটা এই যে খুশি লাগতেছে না ভিতরে, এইটাই একটু হাসেন। আচ্ছা ভাইয়া, আপনি এই সত্য কথাটা না বলতেও পারতেন, একটু মিথ্যা দিয়ে সান্ত্বনা দিলেও তো হইতো। আপনি এমন ভাবে যে কথাটা বলছেন যে তার মুখটা একেবারে আর দেখা যায় না, টর্চ লাইট মারিও তার মুখটা চিনতে পাওয়া যাচ্ছে না যে এই লোকটা কি সেই লোক নাকি। নিজের হাতে নষ্ট হওয়া সবচেয়ে দামি জিনিস কি ছিল? সিগারেট। সিগারেট কেন? কারণ অর্ধেক খাইছিলাম আর অর্ধেক আব্বুকে দেখে ফালাই দিছিলাম। কি আর করার ভাইয়া, আপনি যে কথাটা বলছেন আসলে কথাটা কিন্তু ঠিক আছে আপনার জন্য। আপনি যেহেতু নিজের টাকা দিয়ে এত মূল্যবান একটা জিনিস কিনে খাচ্ছিলেন, অর্ধেকটা আপনার বাবাকে দিকে ফালাই দিয়েছিলেন। কি আর করার, আপনার এই কথা শুনে আমারই খুব নিজেকে দুঃখিত দুঃখিত মনে হচ্ছে। বাবা কোনটা, এটা না পিছনেরটা? দেখে বলো কোনটা, শিওর হয়ে বলো বাবা কোনটা। আসলে এখানে তো হাসাহাসির কিছুই নেই, ছোট মানুষ ভুল হতেই পারে। সে হয়তো বা বুঝতে পারে নাই, এই জন্যই আর কি বলছে। যদি সে বুঝতে পারতো তাহলে কি আর বলতো? হয়তো বা দেখা যায় সেম দুজনেই বাবার মতো। আসলে বুদ্ধিটা তো খারাপ না, একদিক দিয়ে গেমও খেলা হচ্ছে, আরেকদিকে আবার সিজারও হচ্ছে। ভাবতেছি বিয়ের পরে বউকে দিয়ে একবার এটা ট্রাই করাবো, দেখি কিরকম হয়। মন পারাং কুই। আসলে আমি প্রথমে ভাবলাম মনে তৃতীয় কোনো বিশ্বযুদ্ধ করতেছে আমাদের এই দুই ভাই। পরে দেখলাম যে না, এটা তো বিশ্বযুদ্ধের থেকেও আরো বড় কোনো কঠিন কাজ। ছাগল যখন পানিতে না নামতে চায় তখন কিন্তু তাকে টেনে হিচ্ছিরেও এইভাবে নামানো যায় না। সেটা কিন্তু বিশ্বযুদ্ধের থেকেও আরো বড় কঠিন কোনো কাজ। এই আপুটার কলার গাছের ওঠার অনেক শখ, এই জন্য একটু শখটা পূরণ করতেছে আর কি। কি আর করার, কারো পৌষ মাস কারো সর্বনাশ। ওই ভাইরা ওইদিকে রাস্তার মধ্যে ডিগবাজি খাচ্ছে, আর আমার এই ভাই রাস্তার মধ্যে বসে বসে দাঁত কেলাচ্ছে আর হাত চালিয়ে দিতেছে। মজার ঘটনা। আচ্ছা আপনারাই বলেন তো, এখন এই বয়সে কি তার এই কাজটা করা কি ঠিক হয়েছে? এখান থেকে কি লাভ দেওয়ার জন্য তার এটাকে এখন কি জায়গা? সে এই কাজটি এখন করতে পারে? শখের বসে শখ করে। বাই 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 বাই।
বান্দরের সাথে বান্দরামি করলে যা হয় আর কি। এই আপুটা যদি বেঁচে থাকে জীবনে আর কোনোদিনও বান্দরের আশেপাশে এসে যাবে না, বান্দরামি তো করার দূরের কথা। শুধু মেয়েরাই পারে আর ছেলেরাই পারে তা না, আমরা হুজুরাও পারি, সেটা এবার দেখাই দিলাম এটা স্যাম্পল হিসেবে। গেটে অনেক ধরনের লেখা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক সময় এখানে হারুনের ভাতের হোটেল, এছাড়া হারুনের ভাতের হোটেল বন্ধ থাকুক, হারুনের ভাতের হোটেল চাই না, এই ধরনের লেখা ছিল। এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্য বিরোধী যাক, সাংবাদিক ভাইটার অনেক প্রশংসা করার দরকার, তিনি অনেক কন্ট্রোল করে নিজেকে ধরে রাখছেন। আসলে লেখাটা যেটা সেটা কিন্তু আসলে সে অনেক আকারে ইঙ্গিতে বুঝাতে চাচ্ছিল। যাক, যারা লিখেছেন তারাই শুধু বুঝবে, বাকিটা শুধু কমেন্ট বক্সে খুঁজবে। ওই নুরি আর উঠবি কোনদিন, আর উঠবি? আমি আগে কইছিলাম এই নুরি উঠিস না। ওরা কত সুন্দর করে শান্তিতে কি সুন্দর আরাম খাচ্ছিল, আর এই নুড়ি উঠি সব গন্ডগোল করে দিল। সব গন্ডগোলের মূল হচ্ছে এই নুড়ি।